আমরা একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি উইথ পেস্টিং, টোটাল 2 পিস সেম সাইজের। তো কাপড়ের টুকরোটির সাইজ 10 ইন্টু 17.5 ইঞ্চি। সো তারপর আবার আমরা দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি রাউন্ড শেপের, 6 ইঞ্চি করে সাইজ কাপড় দুটোর। সো এবার আমরা 2 ইঞ্চিতে পয়েন্ট করব, পয়েন্ট করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব, দাগ দিয়ে কাঁচি দিয়ে কেটে দেব। কাটার পর এখানে আমরা একটি চেন নেব, চেনটি অবশ্যই উল্টো করে বসিয়ে একটা সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নিয়ে উল্টে দিয়ে আমরা বাকি অংশটুকু বসিয়ে দেব সেম প্রসেসে। সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নেওয়ার পর আমরা একটি করে চাপ সেলাই মেরে দেব সেম প্রসেসে, এই দিকটাও তাই। সুতোটা কেটে নিয়ে চেনের এক্সট্রা অংশগুলো কেটে ফেলে দেব। এবার আমরা আর একটি সেম সাইজের কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। কাপড়ের টুকরোটি সমানভাবে বসিয়ে আমরা চারিদিকে সেলাই দিয়ে দেব, দিয়ে জুড়ে নেব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে। আমরা টোটাল দুটো করে নিয়েছি। তারপর আমরা যে বড় কাপড়ের টুকরোটি নিব, নেওয়ার পর তল দিকে একটা অন্য কালারের কাপড়ের টুকরো সেম সাইজের বসিয়ে আমরা কাপড়ের টুকরো দুটি একসাথে জুড়ে নেব। এবার আমরা দুটো ফিতে নিয়ে নিয়েছি। ফিতে দুটি 28 ইন্টু 1 ইঞ্চি চওড়া। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে। আর যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। ভাঁজ করে নেওয়ার পর স্কেল দিয়ে মাঝামাঝি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে মিডল পয়েন্ট থেকে আমরা সামনের দিকে 1.5 ইঞ্চি, ওপর দিকে 1.5 ইঞ্চি, এবং যে 1.5 ইঞ্চিতে আমরা পয়েন্ট করেছিলাম সেখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট ওপর নিচে করে দেব। পয়েন্ট করে দেওয়ার পর ওই পয়েন্টের উপর আমরা দাগ দিয়ে দেব স্কেল দিয়ে। দাগ দেওয়ার পর ফিতেটি ঠিকভাবে বসিয়ে নিয়ে আমরা একটা সেলাই দিয়ে দেব। আমি যেভাবে করছি ভিডিওতে তোমরাও সেম প্রসেস ফলো করবে অবশ্যই। সুতোটি কেটে নেব। একইভাবে আমরা অপোজিট দিকে করে নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যায় বলে আমি একটু ফাস্ট করে দিয়েছি এবং অনেকগুলো পার্ট কেটে কেটে দিয়েছি, নাহলে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে। সো এবার আমরা আর একটি চেন নেব বডির সাইজে। চেন নিয়ে চেনের রানারটা খুলে নিয়ে চেনটা উল্টো করে বসাবো, কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে সোজা করে বসালে কিন্তু হবে না, তল থেকে যখন রানারটা চলে যাবে। চেনটা বসিয়ে সেলাই করে নেওয়ার পর উল্টে নিয়ে একটা আবার চাপ সেলাই দিয়ে দেব। সুতোটা কেটে নেব। সেম প্রসেসে আমরা অপোজিট দিকেও করে নিয়েছি। দুটো চেনের পার্ট লাগানোর পর এবার আমরা রানার বা বাংলা ভাষায় ঘোড়াটা আটকে নিয়ে টেনে দেব। টেনে নেওয়ার পর আমরা উল্টে নেব। উল্টে নিয়ে আমরা যে টুকরো দুটো প্রথমে রেডি করেছিলাম সেই টুকরো
একটি পার্ট এখানে নেব, নিয়ে আমরা এখানে ক্লিপ ইউজ করবো, দিয়ে আটকে দেব। আমরা ক্লিপগুলো এখানে ইউজ করছি আমাদের সেলাইয়ের ক্ষেত্রে সুবিধার জন্য। তোমরা চাইলে ক্লিপ নাও ইউজ করতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট ক্লিপটা ইউজ করেছি। সুন্দর করে আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি তোমরা সেম প্রসেস ফলো করবে, ফলো করে সেলাইটা ধরবে মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে। সেলাই করে নিয়েছি আমরা। তোমরা এখানে চাইলে সেলাইটির পর একটা ইন্টারলক দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। সেম প্রসেস অপোজিট দিকেও করে নিয়েছি। করে নেওয়ার পর চেনটা আমরা খুলে উল্টে নেব। উল্টে নিয়ে কোনাগুলো সুন্দর করে সোজা করে দেব, সার ছাড়িয়ে দেব। আমাদের লেডিস ভ্যারাইটি হ্যান্ডব্যাগ রেডি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমাদের পরের ভিডিওর জন্য। আর যদি তোমরা কোনো রকম কোনো কিছু শিখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও বানানোর জন্য। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।